ইলিশের প্রজনন সুরক্ষায় মার্চ এপ্রিল ২ মাস নদ-নদীতে বন্ধ ছিল মাছ শিকার। এদিকে আগামী ২০ মে থেকে সাগরে মাছ ধরায় আসছে ৬৫ দিনের নিষেধাজ্ঞা। গত বছর এ সময় দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ পাইকারি মাছের বাজার বরিশাল পোর্ট রোড মৎস্য আড়তে প্রচুর ইলিশের সরবরাহ থাকলেও এবার চিত্র একেবারেই ভিন্ন। ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। সরবরাহ কম থাকায় এবার চড়া ইলিশের দাম। বাজার ঘুরে দেখা যায় ৫০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ১৬৭০ টাকা, যা গত বছর ছিল ৯৫০ টাকা। গতবার ৮০০ গ্রাম ওজনের ইলিশ ১২০০ টাকায় মিললেও এবার বিক্রি হচ্ছে ২৩৫০ টাকায়। আর ১ কেজি ওজনের ইলিশে গুনতে হচ্ছে ২৮০০ টাকা, যা গতবারের চেয়ে ১৩০০ টাকা বেশি। ইলিশের এমন আকাশচুম্বী দামে ক্রয় ক্ষমতা হারিয়েছেন সাধারণ ক্রেতা, তাই খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। বিক্রেতার দাবি সরবরাহ কম থাকায় বাধ্য হয়ে বিক্রি করতে হচ্ছে বেশি দামে। কেমনে থাকবে সামর্থ্য, ওই মাছ যেতে চাই ১২০০ টাকা কেজি। অসম্ভব দাম, প্রচুর, মানে যে পরিমাণ মাছের যে আমদানি তার চেয়ে দাম অনেক বেশি। ইলিশ একেবারে নাই বললেই চলে, কোনো মাছ নদীতে পড়তেছে না এবং জেলেরা হাহাকার। ৬৫ দিনের অভিযান, এটা তো আপনার ফিশিং যে আছে না জাহাজগুলো, ওইয়ের জন্য এটার সাথে আমাদের ফিশিং ট্রলারগুলো সরকার পেঁচাই দিয়েছে। এই টাইমে মনে করেন ইন্ডিয়ার মাছটা ধরে না, আমাদের এই বোটে পায় না। আসন্ন নিষেধাজ্ঞা ও জালে মাছ ধরা না পড়ায় চরম বিপাকে জেলেরা। তাপপ্রবাহ কমলে ইলিশ আহরণ বাড়বে বলছেন এ কর্মকর্তা। নদীতে পানি কম থাকার জন্য বা হচ্ছে যে তাপমাত্রা বাড়ার জন্য মাছের বৃদ্ধিটাও কম হয়েছে, মানে মাছ অস্বস্তিতে হয়েছে। তো সেই কারণে মাছের আনাগোনা কম এবং জেলেদের জালে ধরা পড়ছে কম। তো আমরা আশা করছি যে বৃষ্টি যদি আসে এবং নদীর প্রবাহটা যদি বাড়ে, তাহলে সাগর থেকে মাছ মাইগ্রেশন করে উপরে আসবে এবং জেলেদের জালে মাছ ধরা পড়বে। সারা দেশের ৬টি ইলিশ অভয়াশ্রমের ৫টি দক্ষিণাঞ্চলের নদ নদীতে। বরিশাল অঞ্চলের ৪ লাখ জেলের মধ্যে ১,৪৬,০২৯ জন জেলে সমুদ্রে ইলিশ শিকারে নিয়োজিত বলে জানিয়েছেন মৎস্য অধিদপ্তর। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল।